সুন্দরী শিক্ষিতা গরিব ঘরের মেয়েকে শাশুড়ি ছেলের জন্য পছন্দ করে জোর করে বিয়ে দিয়ে নিয়ে গেছিলেন। সংসারে সমস্ত কাজ করতেন ভ্যান চালকের মেয়ে পম্পা সরকার বিশ্বাস। আর যেই পম্পার হাঁটা চলা বন্ধ হয়ে গেল তখনই গরিব ভ্যান চালক বাবার কাছে ফেলে চলে গেল শ্বশুর বাড়ির লোক। আর গুণধর স্বামী তো ফোনে পরিষ্কার বলে দিয়েছে, আমাকে ফোন করবে না, তোমাকে দিয়ে আমার আর কাজ নেই। দীর্ঘ 7 বছর ধরে বিনা চিকিৎসায় মাটির কুঁড়ে ঘরে পড়ে রয়েছে পম্পা। যেই মেয়েটি একদিন সাইকেল চালাতে পারত, নৌকা চালাতে পারত, সাঁতার কাটতে পারত, সে আজ একা নিজের চুল আঁচড়ানো, স্নান করা, ন্যাপকিন পরিবর্তন করা, খাওয়া, হাঁটা চলা কিছুই পারে না। পঙ্গু হয়ে বসে থাকে ভাঙা চৌকির ওপর। বৃদ্ধা অসুস্থ মা তার সব করে দেন, এমনকি পম্পাকে মা বলে পরিচয় দেয় না বছর 12-র একমাত্র মেয়ে। কেমন আছে মা সেই খোঁজটুকু নেয় না। বারাসাতে অবস্থা ভালো ঘরে বিয়ে হয়েছিল পম্পার, সংসার ভালোই করছিল সে। মেয়ে হবার পর হঠাৎই মেয়েকে নিয়ে টোটোতে ওঠার সময় পা ভারী হয়ে যায়। সেই পা আর টোটোতে তুলতে পারেননি। সেই থেকে কোমরের তলা থেকে পা, হাত সবকিছুই অবশ হয়ে যায়। প্রাথমিক চিকিৎসা করালে চিকিৎসক জানায় তার নার্ভ শুকিয়ে যাচ্ছে। আর এরপর থেকেই মানসিক অত্যাচার শুরু করেন শ্বশুরবাড়ির লোকেরা। কোনোদিনও ডাক্তার তো দূর, তাকে এক কাপড়ে গরিব বাপের বাড়িতে ফেলে রেখে চলে যায়। চিকিৎসার খরচ 1 টাকাও দেয়নি কেউ। গুণধর স্বামী সে তো চেনেই না। আর ভ্যান চালক বাবা রোদে পুড়ে সারা দুপুর ভ্যান চালিয়ে যা রোজগার করেন তা দিয়ে ওই এক পদ রান্না করে খান। মেয়ের চিকিৎসা করাতে পারে না। মেয়ের সামনে আসলে অঝরে কাঁদতে থাকেন বাবা। পম্পার শরীর দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। বছর 32-এর মেয়েটি জীবন শেষ হয়ে যাচ্ছে, প্রচন্ড ব্যথায় ছটপট করছে। এখন আপনারাই ভরসা। পম্পাকে আবার আগের মতো সুস্থ করতে যতটুকু সম্ভব ততটুকু ছবিতে থাকা নম্বরে পাঠিয়ে অথবা পিন কমেন্টে ডিটেলসে পাঠিয়ে ভালো করে তুলুন। এই অল্প বয়সী মেয়েটির কষ্ট আর চোখে দেখা যায় না। যেখানে এই বয়সের মেয়েরা ঘুরে বেড়ায় সেখানে ছোট্ট ভগ্নদশা কুঁড়ে ঘরের চৌকিতে তার জীবন হয়ে দাঁড়িয়েছে। কেউ যদি হুইল চেয়ার দিতে চান সেটিও দিতে পারেন মেয়েটিকে। এই যে আমার সাইকেল, আমি সাইকেল চালাতাম আগে। হ্যাঁ, ওই যে ঘরে যে সাইকেল রয়েছে। আমি হাত জোর করতে পারি না, তাও আমি অনেক কষ্ট করে হাত জোর করছি। আমি আমার আমার বয়স হচ্ছে 32 বছর। আমি গত 6-7 বছর ধরে বিছানায় পড়ে আছি, এইভাবে ঘরের মধ্যে বন্দি হয়ে আছি। আমার পয়সার অভাবে ট্রিটমেন্ট করতে পারছি না। যদি আপনারা একটুখানি সাহায্য করেন তাহলে আমি আবার নতুন জীবন ফিরে পেতে পারি। আপনি আমার ভিডিওর পিন কমেন্টে আমার গুগল পে, ফোন পে দেওয়া আছে। আপনারা যে যা পারবেন একটু সাহায্য করবেন। আমার মেয়ের কথা আমার খুব মনে পড়ে, খুব। আমি যখনই ফোন করেছিল কোন সময়, একদিন একবার বলে, আগে বলতাম যে ফোন করিস না কেন, বলছে যে আমি টাইম পাই না।